হ্যালো মাই ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিষ্টি লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। তো আজকে হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তোমরা কিন্তু অবশ্যই দেখো, একটু কিন্তু স্কিপ করলে চলবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছিলো। আজকের দিনটা কিন্তু স্পেশাল, তোমরা সবাই জানো আজকে একটু শিবরাত্রি পুজো, তাই জন্য স্নান টান করে শাড়ি পরে নিয়েছিলাম। ব্যাস, শাড়ি পরেছিলাম থেকে মেয়ের তো ভীষণ কান্না, ও শাড়ি পরবে। তো আমি শাড়ি টাড়ি পরে একটু বাইরে চলে গেছিলাম কেনাকাটি করার জন্য, যেহেতু পুজোর জিনিসপত্র কিনতে হবে সেই জন্য। তো বাড়িতে এসে মেয়ের কি কান্না, ও আমার মতো সাজবে, শাড়ি পরবে। তো সেই নিয়ে আমাদের একটুখানি চলছিল। আমি বলছি তুই জামা পর না, ও শাড়ি পরতে হবে। তারপর কোনো রকমভাবে ওকে ম্যানেজ করলাম। ও এখন রাগ করে আছে, লিপস্টিক পরতে বারণ করেছি বলে। ওর বাবা কালকে লিপস্টিক পরতে বারণ করে গেছে, তো ওকে একটু অল্প করে লিপস্টিক পরতে দিতে হবে। তো সেই জন্য ওর এখন রাগ, ও এখন জামা প্যান্টও পরবে না, কিচ্ছু করবে না, চুপ করে দাঁড়িয়ে গেছে। তো আমি ওকে কোনো রকম করে বুঝিয়ে ও এখন দেখো হাসছে। ও কিন্তু একটু দুষ্টুমিও করে, জেদ করে, কিন্তু আবার যখন ভালোভাবে বলি তখন আবার মেনেও নেয়, মানে জেদ করে না অতটা। তো এখন ওকে আমি সাজিয়ে নিচ্ছি। ও যেহেতু বলেছে, আমি কিছুই ওকে দেবো না, লিপস্টিক বাদে একটু ক্রিম মাখিয়ে দিলাম, একটু চুলটা আঁচড়ে দিলাম আর জামা পরিয়ে দিলাম। ওর ইচ্ছা ও আমার সাথে আজকে পুজো দেবে, শিবরাত্রি পুজো, শিবের মাথায় জল ঢালবে। তো এখন ওর ইচ্ছা হচ্ছে, সকাল থেকেই বলে যাচ্ছে যে ও আলতা পরবে আর আলতা পরবে। তো আমি তো মানে আলতা পরতাম কি পরতাম না জানি না, কিন্তু ওর জন্য আজকে আমি আলতা পরেছি। তো আমি কি করলাম, ওকে আলতা পরার জন্য ওকে বসালাম, বসিয়ে আলতা পরাচ্ছি। ও কিন্তু আমাকে বারবার বলে যাচ্ছে, মা তুমি কিন্তু সুন্দর করে পড়াবে, তুমি কিন্তু সুন্দর করে পড়াবে। তো আমি এরকমভাবে ওকে পড়ালাম, বেশি পড়াতে চাইনি, তাও ও যখন এতবার করে বলছে তো পড়ালাম। তো পাশে ওর ঠাম্মি ছিল, তো ঠাম্মিও বলছিল যে তুই পড়, অল্প করে পড়, বেশি পড়িস না। তো ও এখন ঠাম্মির ঘরে চলে গেছে ঠাকুরের বাসন মাজার জন্য। এই বেসিনটা দিয়ে বন্ধুরা আমরা ঠাকুরের বাসন মাজি, আমার শাশুড়িও ঠাকুরের বাসন মাজে, আমিও মাজি। এই দেখো আমার ঠাকুরের জায়গা। তো ঠাকুরকে আমি আজকে স্নান করিয়েছিলাম, দই দিয়ে, মধু দিয়ে, ঘি দিয়ে অভিষেক করেছিলাম। তারপর এখানে সব গুছিয়ে নিয়েছিলাম ফুল টুল দিয়ে। তারপর মেয়ে তো আগে জল ঢেলেছে, ওর মানে বেশি এক্সাইটেড ও জল ঢালার জন্য শিবের মাথা। ও কিন্তু প্রায় না খেয়েই আছে, আর বলেওছে ও না খেয়েই থাকবে আজকে। তো এখন আমি পুজোটা করছি অনেক বেলাতেই, প্রায় 2:30 বাজে। তো অতক্ষণও না খেয়েছিল, দুটো বিস্কুট খেয়েছিল, সেরকম কিছুই খাইনি। তো এখন দেখো ওকে আগে প্রথমে জল ঢালিয়ে তারপর ওকে পাঠিয়ে দিয়ে এখন আমি জলটা ঢেলে নিলাম ঠাকুরের কাছে। তোমরা তো সবাই নিশ্চয়ই শিবরাত্রি পুজো করছো, তাই জন্য আমি একটু ভাবলাম একটু তোমাদের জন্য একটু ভিডিও করে নিই। তো তারপর পুজো টুজো দিয়ে ঠাকুরের প্রসাদকে, চন্দ্রমূর্তিকে একটুখানি, ঠাকুরের সন্দেশকে, তারপর একটুখানি দই খেয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের আমার মানে পুজোর পর খাওয়া। তো সারাদিন তো জানোই উপোস থাকবো, কিছু খাওয়া হবে না। তো মেয়ে দেখো এখানে ঘুমানোর অ্যাক্টিং করছে, হাতে কিন্তু আছে চকোপাই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, আমার প্রথম ব্লগ এটা, তোমরা যদি সাপোর্ট করো আরও অনেক ভালো ভালো ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো। টাটা বন্ধুরা, এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখো।